হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পা একাডেমি। আমি কম্পা পাইক। আজকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন করা হবে। নট অনলি কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে তোমাদের ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকেও আলোচনা করে দেওয়া হবে, যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট ইউপিএসসি, প্রিলি, মেইনস, ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল, ব্যাংক, ইভেন তোমাদের যে এনটিপিসি এক্সামটা হচ্ছে বা আপকামিং আইবি সহ বিভিন্ন এক্সাম, সরকারি চাকরির সব পরীক্ষার জন্যই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা যারা প্রথম ক্লাস করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো ক্লাসে চলে যাব আমরা। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। হুইচ স্টেট হ্যাজ লঞ্চড দ্য কিষাণ কল্যাণ মিশন টু ডাবল ফার্মার্স ইনকাম। মানে বুঝতেই পারছো যে ফার্মার্সদের ইনকামটা যাতে ডাবল হয়ে যায় তার জন্যই কিন্তু এই স্কিমটা মানে কি কিষাণ কল্যাণ। কিষাণ মানে কি, দ্যাট ইজ ফার্মার, অ্যান্ড কল্যাণ মানে হচ্ছে ওয়েলফেয়ার। তো এটা আমরা ন্যাচারালি কি বুঝতে পারছি যে ফার্মারদের ওয়েলফেয়ারের জন্য যে স্কিমটা, যে মিশনটা, সেটাই কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছে। ওকে, তো চলো আমরা দেখে নেব কোন স্টেটটা হবে। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইউপি, উত্তরপ্রদেশ কিন্তু হবে, উত্তরপ্রদেশ। ক্লিয়ার? তো এখানে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে হবে। তো এই কিষাণ কল্যাণ মিশনটা কি? মনে রাখবে ইউপিতে কতগুলো স্টেট আছে। ইউপিতে আছে ইউপি স্টেটে কতগুলি ডিস্ট্রিক্ট আছে, দ্যাট ইজ 75 ডিস্ট্রিক্ট, 75টা ডিস্ট্রিক্ট আছে। এবার আমাদের এটাও জানতে হবে যে ইউপির যে সিএম, তোমরা সবাই জানো ইউপির সিএম হচ্ছে যোগী আদিত্যনাথ। তোমাদের এনটিপিসি সহ বিভিন্ন এক্সামে সিএম অ্যান্ড গভর্নরের নাম আসছে, তো এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা। সেই সঙ্গে তোমাদের আরও জানতে হবে গভর্নরের নাম। গভর্নর কে আছেন আনন্দীবেন প্যাটেল। কে আছেন? আনন্দীবেন প্যাটেল। তো আনন্দীবেন প্যাটেল, এনাকে আমরা আরও একটা কারণে মনে রাখবো, ইনি বোথ ইউপি অ্যান্ড এমপির গভর্নর হিসেবে কিন্তু এনার পরিচিতি আছে। ঠিক আছে, চলো আমরা এরপর দেখে নেব যে এই যে স্কিমটা কিষাণ কল্যাণ মিশন, এই স্কিমটা কি। দেখো আমরা অলরেডি বললাম 75টা ডিস্ট্রিক্ট আছে। তো 75টা ডিস্ট্রিক্ট থেকে 75 ইন্টু 100 মানে কি 7,500 ফার্মার, তাদেরকে কি করা হবে, গভর্নমেন্ট থেকে সাহায্য করা হবে যাতে করে তারা মডেল অথবা আইডিয়াল ফার্মার অ্যাকচুয়ালি তাদের কি করে, মানে তারা যাতে মডেল আর আইডিয়াল ফার্মার হয়। ঠিক আছে, তো ইউপি গভর্নমেন্ট তাহলে কতজনকে হেল্প করবে? 7,500 ফার্মারকে, 7,500 ফার্মারকে। ঠিক আছে, এটা ছাড়াও ইউপি গভর্নমেন্ট কি করছে, তারা ডিফারেন্ট ডিপার্টমেন্ট তারা কি করছে, একসাথে ফার্মার ওয়েলফেয়ার স্কিমে কিন্তু যাতে করে এনহ্যান্স হয় সেই জন্য চেষ্টা করছে। লাইক আমরা কি জানি, কিষাণ ক্রেডিট কার্ড এটা একটা স্কিম। সেই সাথে পিএম ফসল বীমা যোজনা এটা একটা, কিষাণ সম্মান নিধি যোজনা এটা একটা। তো এরকম ডিফারেন্ট কিষাণ সম্মান নিধি যোজনা। ওকে, এবার আমরা একটু ইউপি স্টেটের দিকে যদি চোখ ঘোরাই, তো ইউপি স্টেটে দেখো কি হবে, XP 100। তো এই XP 100টা কি মনে রাখবে, XP 100 হচ্ছে 100 অকটেন পেট্রোল। কি? 100 অকটেন পেট্রোল। এই 100 অকটেন পেট্রোল ইন্ডিয়ান গভর্নমেন্ট লঞ্চ করেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলতে আইওসি মানে কি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লঞ্চ করেছে। ঠিক আছে, ইন্ডিয়াস ফার্স্ট XP 100 বা 100 অকটেন পেট্রোল। ঠিক আছে, তো এটা এই যে XP 100টা একটু ম্যানুফ্যাকচার হচ্ছে কোথা থেকে? মথুরা রিফাইনারি থেকে। কোন রিফাইনারি থেকে? মথুরা রিফাইনারি থেকে। ক্লিয়ার প্রত্যেকে? মথুরা রিফাইনারি থেকে কিন্তু এটা হচ্ছে ম্যানুফ্যাকচার। তো মথুরা রিফাইনারি ইজ এ ইউপি। ক্লিয়ার প্রত্যেকে? আচ্ছা, চেয়ারম্যান অফ আইওসির যে চেয়ারম্যান তার নাম কি? খুব ইম্পর্টেন্ট,
আইওসির চেয়ারম্যানের নাম কিন্তু শ্রীকান্ত মাধব বৈদ্য। তার নাম কি? শ্রীকান্ত মাধব বৈদ্য, খুব ইম্পর্টেন্ট। শ্রীকান্ত মাধব বৈদ্য ইজ দ্য চেয়ারম্যান অফ আইওসি। নেক্সট আমাদের আরো জানতে হবে যে ইউপি একটা লোন নিয়েছে, লোনটা হচ্ছে 430 মিলিয়ন ডলারের লোন নিয়েছে। কার কাছ থেকে নিয়েছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে। কেন নিয়ে লোনটা নিয়েছে? ফর ইমপ্রুভিং দেয়ার ইলেকট্রিসিটি সাপ্লাই, ইলেকট্রিসিটি সাপ্লাইটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু লোনটা নিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এটা ছাড়াও ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট লেদার পার্ক, ঠিক আছে, কি বলছে? ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট বা ইন্ডিয়াস ফার্স্ট লেদার পার্ক, লেদার পার্ক কোথায়? সেটাও কিন্তু কানপুরে তৈরি হচ্ছে, ইজ কামিং আপ ইন কানপুর। তো কানপুর মানে বুঝতেই পারছো ইউপিতে চলে আসছে আমাদের, ঠিক আছে? তো এটা হবে কোথায়? ইউপি। নেক্সট আর কি আসছে খুব ইম্পর্টেন্ট, ইউপি একটা নতুন ক্যাম্পেইন লঞ্চ করছে, দ্যাট ইজ বিরাসাত ক্যাম্পেইন। ক্যাম্পেইনটার নাম কি? বিরাসাত ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা কি কেন হচ্ছে? মানে এটা অ্যাকচুয়ালি যে প্রপার্টি নিয়ে ডিসপিউটটা, প্রপার্টি রিলেটেড টু প্রপার্টি ডিসপিউট, প্রপার্টি ডিসপিউট, প্রপার্টি নিয়ে ডিসপিউট মেটানোর জন্যই কিন্তু বিরাসত ক্যাম্পেইন। ওকে, এটা ছাড়াও ইউপি গভর্নমেন্ট রিসেন্টলি একটা মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, মোবাইল অ্যাপ। তো সেই মোবাইল অ্যাপটার নাম কি? মেরে কোভিড কেন্দ্র, বা এটা হবে কি? মেরা কোভিড কেন্দ্র। এটা একটা মোবাইল অ্যাপ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা কি দেখে নেব? মেরা কোভিড কেন্দ্র ছাড়াও আরো এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমরা কি দেখে নেব, সেটা হচ্ছে মথুরা। আমরা অলরেডি পড়েছি মথুরা রিফাইনারি। মথুরাতে কিন্তু একটা নতুন পেপসিকো যে কোম্পানি, পেপসিকো কোম্পানি, পেপসিকো কোম্পানি কি করছে? এখানে তাদের নতুন একটা প্লান্ট সেট আপ করছে। দে হ্যাভ সেট আপ ইউপির মধ্যে তাদের একটা প্লান্ট সেট আপ করছে পেপসিকো কোম্পানি। মথুরার কোথায়? মথুরার কোশি, কোশি জায়গাটার নাম হচ্ছে কোশি, কোশি প্লেস। আচ্ছা, নেক্সট আমরা জানবো ইউপির গাজিয়াবাদ ডিস্ট্রিক্টে বা ডিস্ট্রিক্ট, গাজিয়াবাদ ডিস্ট্রিক্টে জায়গাটার নাম হচ্ছে মোদিনগর। তাহলে মোদিনগর কোথায়? ইউপির গাজিয়াবাদ ডিস্ট্রিক্টে। তো আমাদের এটা কেন পড়তে হবে? দেখো, গাজিয়াবাদ ডিস্ট্রিক্ট মোদিনগরে এখানে একটা মানে ইউপির লার্জেস্ট লিকুইড O2 বা অক্সিজেন প্ল্যান্ট সেট আপ হচ্ছে। দে হ্যাভ সেট আপ ইউপিস লার্জেস্ট লিকুইড O2 প্ল্যান্ট। কোথায়? মোদিনগর। মোদিনগর হচ্ছে গাজিয়াবাদ ডিস্ট্রিক্টে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ ইনসেন্স স্টিক। এই আশীর্বাদ ইনসেন্স স্টিকটা কি? মনে রাখবে, এই স্টিকটা কিন্তু গোরখনাথ টেম্পেলে, যেটা কিনা গোরখপুরে আছে, ইউপির গোরখপুরের গোরখনাথ টেম্পেলে কিন্তু এটা স্টার্ট করা হয়েছে। কিভাবে? মানে কি দিয়ে? যে ফুল বা ফ্লাওয়ার, রিসাইকেলড ফ্লাওয়ার দিয়ে কিন্তু এই আশীর্বাদ ইনসেন্স স্টিকটা তৈরি করা হচ্ছে। ক্লিয়ার? আমাদের যতগুলো স্ট্যাটিক মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমাদের পড়া হয়ে গেল। চলো নেক্সট আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নেব। কি নেক্সট কোশ্চেনটা আছে? নেক্সট কোশ্চেনটা আছে, which state has launched the launchpad scheme to make youth self-reliant হওয়ার জন্য কি যে স্কিমটা, সেটা হচ্ছে লঞ্চ প্যাড স্কিম। তো এই স্কিমটা কোন স্টেট এটাকে লঞ্চ করেছে? উত্তর কোনটা হবে? উত্তর হবে মধ্যপ্রদেশ হবে উত্তর। তো খুব ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশে আগে আমরা যেমন দেখলাম, এখানেও দেখে নেব মধ্যপ্রদেশে কতগুলো ডিস্ট্রিক্ট আছে। মধ্যপ্রদেশে কিন্তু 52টা ডিস্ট্রিক্ট আছে, টোটাল 52 ডিস্ট্রিক্ট আছে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা কাদের জন্য? এই যে লঞ্চ প্যাড স্কিমটা কাদের জন্য? ফর বয়েজ অ্যান্ড গার্লস,
বয়েজ অ্যান্ড গার্লস। কোন বয়েজ অ্যান্ড গার্লসদের জন্য? যারা who have completed 18 years of age, যারা 18 বছর বয়স কমপ্লিট করেছে, ঠিক আছে, তাদের জন্য। তো এই স্কিমের অবজেক্টিভটা কি? তাদের কি অ্যাকচুয়ালি কি হবে, যে তারা প্রোভাইড করবে এই সমস্ত ইউথদের যাতে সেলফ রিলায়েন্ট হতে পারে, সেই জন্য তাদেরকে প্রোভাইড করা হবে কি 6 লাখ। অ্যাকচুয়ালি এটা যে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট থেকে ডিপার্টমেন্ট থেকে, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এদেরকে একটা করে স্পেস বা ল্যান্ড দেওয়া হবে, স্পেস অর ল্যান্ড। এই ল্যান্ড বা স্পেসে তারা কি করবে, সেখানে তাদেরকে তারা তাদের শপ ওপেন করতে পারে, লাইক স্টেশনারি অথবা ফটোগ্রাফি অথবা কফি শপ, যা ওপেন করতে পারে, সেখানে তারা কাজ করবে। সেই সঙ্গে সঙ্গে কাজ করার সঙ্গে সঙ্গে তাদের এডুকেশনটাকেও কন্টিনিউ করতে পারবে, ঠিক আছে, মানে সেলফ রিলায়েন্ট অ্যাকচুয়ালি। তো চলো এমপি নিয়ে আমরা একটু ডিটেলসে পড়ে নেব। দেখো এমপি যখন জানবো, তো এমপিতে আমরা জানি যে এখানে পান্না ন্যাশনাল পার্ক আছে। পান্না ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট। পান্না ন্যাশনাল পার্ক ইজ অলসো এ টাইগার রিজার্ভ, অলসো এ বায়োস্ফিয়ার রিজার্ভ। তো ইট হ্যাজ বিকাম দ্য 12th, এটা 12 নম্বর বা 12th বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কিনা পার্ট অফ দ্য, কিসের পার্ট? ইউনেস্কো ডেজিগনেটেড ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ। কিসের? ইউনেস্কো ডেজিগনেটেড ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ। রিসেন্টলি এটা হয়েছে, ঠিক আছে, নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ রিসেন্টলি এটা হয়েছে। আচ্ছা চলো নেক্সট আমরা দেখে নেব, এমপিও কিন্তু লোন নিয়েছে। কত টাকা লোন নিয়েছে? $270 মিলিয়ন ফ্রম এডিবি অথবা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। ক্লিয়ার? আচ্ছা, এমপিতে কাউ ক্যাবিনেট লঞ্চ হয়েছে। কাউ ক্যাবিনেট কেন? কাউ ক্যাবিনেট কোন স্টেট? এমপি। কেন? ফর ইমপ্রুভিং দ্য কন্ডিশন অফ কাউ অর প্রোটেকশন, বা প্রোটেক্ট করার জন্য কাউদের, বা বলতে পারো ফর প্রোটেক্টিং দ্য কাউ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, এমডি রফিক। এই এমডি রফিক এনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, বা বলতে পারো এমডি রফিক বিকাম দ্য চিফ জাস্টিস অফ এমপি হাইকোর্ট। এমপি হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? এমডি রফিককে, ঠিক আছে। আচ্ছা, এমপিতে একটা জায়গা আছে, দ্যাট ইজ মরেনা। এই মরেনাতে কিন্তু ডিআরডিও একটা নতুন ল্যাবরেটরি সেট আপ করছে, যেটা কিনা হবে রিসার্চ ল্যাবরেটরি, ঠিক আছে, রিসার্চ ল্যাবরেটরি। আর এটা তোমরা সবাই জানো, এমপি ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কিসের জন্য? না লিওপার্ডের জন্য নাম্বার 1, আর কিসের জন্য? না টাইগারের জন্য নাম্বার 1, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। এটা ছাড়া এমপির গোয়ালিয়রে একটা সেন্টার ফর ডিসএবিলিটি স্পোর্টস, যেটা কামিং আপ আসছে, সেন্টার ফর ডিসএবিলিটি স্পোর্টস, ঠিক আছে, ফর ডিসএবিলিটি স্পোর্টস, ঠিক আছে। আচ্ছা চলো, এটা ছাড়াও আর কি ইম্পর্টেন্ট আছে? রিসেন্টলি মধ্যপ্রদেশের, বা বলতে পারো মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় ডিভাইড হওয়ার আগে একসঙ্গে ছিল, তো সেই জন্য আমরা বলছি আনডিভাইডেড এমপি, মানে যখন এমপি এরিয়া ওয়াইজ ফার্স্ট পজিশনে ছিল। তো আনডিভাইডেড এমপির ফার্স্ট নয়, আনডিভাইডেড এমপির সিএম, যার নাম হচ্ছে মতিলাল ভোরা, রিসেন্টলি পাস্ট অ্যাওয়ে, রিসেন্টলি তিনি মারা গেছেন। ইনি কিন্তু ইউপির গভর্নরও ছিলেন, বা বলতে পারো হি ওয়াজ অলসো দ্য ফর্মার গভর্নর অফ ইউপি, ঠিক আছে। তো মতিলাল ভোরা তিনি কিন্তু মারা গেছেন রিসেন্টলি, যিনি সিএম ছিলেন যখন মধ্যপ্রদেশ আনডিভাইডেড ছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে যাব। বলছে মাথিকেট্টান শোলা ন্যাশনাল পার্ক। এই যে মাথিকেট্টান শোলা ন্যাশনাল পার্ক, যেটা নিউজে রিসেন্টলি এসেছে, কোন স্টেটে অবস্থিত? তো মাথিকেট্টান শোলা কিন্তু কেরালা স্টেটে অবস্থিত, ঠিক আছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কেরালাতে বা মাথিকেট্টান শোলা ন্যাশনাল পার্কের মধ্যে
কিলোমিটার এরিয়া জুড়ে ডিক্লেয়ার করা হয়েছে ইকো সেন্সিটিভ জোন। ঠিক আছে, ইকো সেন্সিটিভ জোন। তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, ইকো সেন্সিটিভ জোন যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে মাথিকেটন শোলা ন্যাশনাল পার্কের মধ্যে, কেন করেছে? অবশ্যই বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করার জন্য। ঠিক আছে, তো এটা কি মানে ইকো সেন্সিটিভ জোনটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি এখানে কোনো রকম কনস্ট্রাকশন হবে না। ঠিক আছে, আচ্ছা, কোনো রকম যে লাইক মাইনিং, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস লাইক মাইনিং, বিভিন্ন ফ্যাক্টরি, ঠিক আছে, এগুলো হবে না। এছাড়াও যে ফ্যাক্টরিগুলো পলিউট্যান্ট কজিং ফ্যাক্টরি বলতে পারো, যে সমস্ত কোম্পানি পলিউট্যান্ট কজিং কোম্পানি, যেগুলো পলিউট্যান্ট কজিং কোম্পানি, সেই সমস্ত কোম্পানিগুলো কোনো রকম অ্যালাউ করা হয় না। তো কেরালাতে টোটাল 6 ন্যাশনাল পার্ক আছে, যার মধ্যে তোমরা অলরেডি একটা দেখে নিয়েছো। বাকি আর কি কি আছে? বাকি কিন্তু আছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। কোথায়? কেরালাতে। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কেরালা, পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরালা, পাম্বাদুম ন্যাশনাল পার্ক কেরালা, পাম্বাদুম ন্যাশনাল পার্ক কেরালা। মাথিকেটন অলরেডি তোমাদের এখানে আছে। ঠিক আছে, আর কি আছে? একটা আনামুদি শোলা ন্যাশনাল পার্ক। এই পাম্বাদুম শোলা, আনামুদি শোলা, মাথিকেটন শোলা, এগুলোর নিচে একটা কোনো শোলা আছে। ঠিক আছে, তো কেরালা কিন্তু রিসেন্টলি অন্য অনেক কারণেও নিউজে এসেছে, এটা হচ্ছে সোলার পাওয়ার মিনিয়েচার ট্রেন। ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট সোলার পাওয়ার মিনিয়েচার ট্রেন স্টার্ট করছে। কোথায়? মিনিয়েচার ট্রেন কোথায়? এটা কিন্তু কেরালা। আচ্ছা, কেরালার মধ্যে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট মেরিন অ্যাম্বুলেন্স স্কিম বা মেরিন অ্যাম্বুলেন্স সার্ভিস কোথায় স্টার্ট হচ্ছে? সেটা কিন্তু কেরালাতে, যেটার নাম প্রতীক্ষা। নামটা কি? প্রতীক্ষা। যে মেরিন অ্যাম্বুলেন্স সার্ভিসটা স্টার্ট হচ্ছে তার নাম কি? প্রতীক্ষা। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো কি বলছে। ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট জেন্ডার ডেটা হাব, ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট জেন্ডার ডেটা হাব, সেটা কোথায়? ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট জেন্ডার ডেটা হাব সেটাও কিন্তু রয়েছে এখানে, তোমার কেরালাতে সেট আপ হচ্ছে। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট আমরা দেখে নেব নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনটা কি বলছে? নেক্সট কোশ্চেনটা বলছে কলিন বেল হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি was associated with which sports? ঠিক আছে, ভালো করে দেখো কি বলছে। কলিন বেল যে রিসেন্টলি passed away was associated with which sports? কোন স্পোর্টস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড?